ডাকার তৌফিক দান করেন, আমিন। পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। عن جابر بن عبد الله رضي الله عنه عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال بين الرجل وبين الكفر والشرك ترك الصلاة। কাফের এবং আমার আপনার মাঝে, কাফের এবং আমার আপনার মাঝে পার্থক্য কোথায়? সেও সমাজ সেবামূলক কাজ করে, সেও ভালো কাজ করে, সেও অনেক দান ধ্যান করে, সেও অনেক সংগঠনের সাথে জড়িত আছে, সেও ভালো ভালো কাজ করে, আপনিও ভালো ভালো কাজ করেন। আমি যে ভালো ভালো কাজ করি এবং সে যে ভালো ভালো কাজ করে, আমার এবং তার মধ্যে যে তফাৎ, যে স্তর, এই স্তরটা কার উঁচু কিভাবে বুঝবেন? এই উঁচু হওয়ার একটা মানদণ্ডই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। কাফের এবং আমার আপনার মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি মুসলিম, সে ব্যক্তি আল্লাহর বান্দা, সে ব্যক্তি আল্লাহর দাস, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থাকে। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, মুসলিম ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকতে পারে না। সে ব্যক্তির জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে পারেন না। সে ব্যক্তির জীবনে কেউ কোনোদিন সালাত আদায় করে না কিন্তু বরকতের কামনা করছে, ও কোনোদিন জীবনও ওর জীবনে বরকত পাবে না। কিসের জন্য বরকত পাবে না বুঝতে পারছেন তো? আল্লাহর জিম্মায় যে না থাকে, যে আল্লাহর জিম্মায় না থাকে তাকে আল্লাহ কেন বারাকা দিবেন? বরকত পাওয়ার তো একটা মাধ্যম লাগবে। তো বরকত যদি পেতে হয় আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হব তখনই না আমি বরকত পাবো। তো প্রকৃত দাস হওয়ার একটা অন্যতম মাধ্যম কি? সালাত। সালাত যে ব্যক্তি আদায় করবে সে ব্যক্তি মুসলিম, সালাত যে ব্যক্তি আদায় করবে না সে ব্যক্তি কি? কাফের। এটা বলতে কি ভয় আছে? বলতে ভয় নাই। যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বলবো না যে ভাই তুমি কাফের হয়ে গেছো। কথা কি বুঝছেন? এটা আবার মাসালা ইফতিক শুনে গিয়ে কি করেন না, মানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। যারা সালাত আদায় করে না তাদেরকে কায়মনো বাক্যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে বোঝাতে হবে, ভাই আপনি যে নিজেকে মুসলিম দাবি করছেন, দেখেন কেউ কিন্তু মুসলিম থাকতে পারে না যদি কেউ সালাত আদায় না করে। যতই সে পর্দা করুক না কেন, আমার আপনার মা বোন যতই পর্দা করুক, যতই ভালোভাবে একদম তার নখও দেখা যায় না, যদিও নখ দেখলে কোনো সমস্যা নাই, এগুলো বাইর করে রাখতে পারে। মাসআলা কত কারণে এগুলো কি বের করে রাখা জায়েজ আছে। কিন্তু ওই ব্যক্তি মাশাআল্লাহ এমন করে পর্দা করে যে তার চোখ দুটো বের হতেও দেয় না, সকল কিছু ঢেকে রাখে। পায়ের পাতা, হাতের নখ, চোখের পাতা পর্যন্ত তার দেখা যায় না। আপনার মা, আমার আপনার বোন এরকম ভাবে পর্দা করে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সে ব্যক্তি সালাত আদায় করে না। সে ব্যক্তি কি করে না? সালাত আদায় করে না। ওই ব্যক্তি মুসলিম না। ওই ব্যক্তির পর্দা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি নাজাত পাবে না। ওই মা, ওই বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন সম্মানিত হতে পারে না। সম্মানিত যদি হতে হয় তাহলে আল্লাহর দাস হয়ে সম্মানটা পেতে পারে, নচেত কেউ কোনোদিন সম্মান পেতে পারে না। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে একজন সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ কাফেরের মধ্যে এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে ব্যক্তি মুসলিম, সালাত আদায় না করলে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে নরম ভাষায় শুদ্ধভাবে সুন্দর করে মসজিদে নিয়ে আসা, দিন শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় কারণ কি? একটা কারণ হচ্ছে